সন্তানকে কত বছর বয়সে পিতামাতা বিছানা আলাদা করে দিবে? আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? জানাজার নামাজে জুতা পায়ে থাকা জায়েজ আছে কিনা? কোন মেয়েকে দিনের প্রতি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কি প্রেমের অভিনয় করা বৈধ হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না। এটা কতটা যৌক্তিক? এরপরে প্রশ্ন হলো, ভুলক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে করণীয়? কারো সন্তান মারা গেলে সে কি বাবা মায়ের জন্য সুপারিশ করবে? ধূমপান করার পর নামাজ পড়লে নামাজ হবে কিনা? 14-15 বছরের ছেলেগুলোর একটু ওয়াদা করাই দেন নামাজ পড়ার জন্য। ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কিনা যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে? আমি একজন ভার্সিটির ছাত্র, আমার পরিবেশ ও পরিস্থিতিতে আমি দিনের অপরিহার্য হুকুমগুলো ঠিকমতো পালন করতে পারি না। এক্ষেত্রে আমার জীবনকে কিভাবে এবং কোন অভ্যাসের মাধ্যমে দিনের পরিপূর্ণ কাঠামোর দিকে নিয়ে আসতে পারি? দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, অথচ এদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা, শিরক, বিদআতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাহ ওয়াল জামাত? সন্তানকে কত বছর বয়সে পিতামাতা বিছানা আলাদা করে দিবে? সন্তান একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর পিতামাতার উচিত সন্তানকে পৃথক বিছানায় শোয়ানো। এমনকি তাদের নিজেদের মধ্যেও দুই ভাই দুই বোন বা ভাই বোন একসাথে তারা যথাসম্ভব থাকবে না। একান্ত গরিব মানুষ, নিতান্তই তা থাকার অনেকগুলো কক্ষ নাই, অন্তত বিছানাটা পৃথক হবে। আর বিছানাও সেরকম রাখার জায়গা নেই, তো অন্তত একটা খাটে মাঝখানে বড় কোনো বালিশ, বড় কোনো পার্টিশন থাকবে, একটা কম্বলের ভেতরে একটা কাঁথা, একটা লেপের নিচে অন্তত শোবে না। কারণ ইসলাম আমাদেরকে পুত পবিত্র করতে চায়, ইসলাম আমাদেরকে সুন্দর করতে চায়। ইসলাম মানুষের জীবনের সমস্যা হওয়ার আগে থেকে বাদ দেওয়ার যে দর্শন, সেই দর্শনের কথা বলে। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হওয়ার কারণে আল্লাহ জানেন বান্দার কোন পথে গেলে এর পরিণতিতে খারাপ কিছু হবে। এই জন্য আগে থেকে আল্লাহ তাআলা সাবধান হতে বলেন। আপনার ছেলে মেয়েদের আপনি যদি একসাথে মাখামাখি করেন এবং একটা বয়সে পৌঁছানোর পরও তাদের প্রতি আপনি পৃথক বিছানা করার এই সিদ্ধান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশকে যদি আপনি না মানেন, তো এর কারণে বহু মূল্য আপনাকে দিতে হতে পারে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকাল শয়তান আমাদেরকে কিছু বিষয়ে অতিরিক্ত উদার করে। এই অতিরিক্ত উদারের পরিণতি যে কত ভয়াবহ, যে ফেঁসেছে সে একমাত্র বুঝেছে, যে ফাঁসে নাই সে বুঝতে। তো হাদিসের আলোকে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দিবা। আগে থেকে নামাজে তারা একটু একটু অভ্যস্ত হবে। 7 বছর বয়স থেকে তাদেরকে আদর করে সোহাগ করে বলতে হবে, আব্বু নামাজ পড়ো, মা নামাজ পড়ো। আর যখন তাদের বয়স 10 হবে তখন নামাজ না পড়ার কারণে তাদেরকে শাসন করো। কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে তাকে নামাজে অভ্যস্ত করতে হবে। এবং সেই সাথে বয়স যখন 10 হবে তাদের বিছানা পৃথক করে দাও, কারণ তারা একসাথে একই বিছানা, একই কাঁথার নিচে, এমনকি দুই ভাইও যদি শোয়, দুই বোনও যদি একসাথে থাকে, হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যার দুয়ার উন্মোচিত। ইসলাম দুয়ার বন্ধ করে। এজন্য পুরুষদেরকে চোখ হেফাজত করতে বলেছেন, পরনারীর সৌন্দর্য দেখতে নিষেধ করেছেন। কারণ দেখার পর মনে জল্পনা কল্পনা আসতে পারে, আসার পর সে হারামের অন্যান্য অলিগলিতে প্রবেশ করতে পারে। এই জন্য আগে থেকে ইসলাম আমাদেরকে সাবধান হতে বলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ক্ষেত্রে ইসলামের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার তৌফিক দান করুন। এগুলো মানার মধ্যে আমাদের কল্যাণ, না মানাতে আমাদের। কারো সন্তান মারা গেলে সে কি বাবা মায়ের জন্য সুপারিশ করবে? যদি কারোর সন্তান মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তার জন্য দুটি সুসংবাদ আছে। কয়টি সুসংবাদ? দুটি সুসংবাদ আছে। এর ভিতরে একটি সুসংবাদ হলো, যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য সে সবর করে, এই জন্য সে ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, মালাকুল মউতকে গালিগালাজ না করে, ভাগ্যকে গালিগালাজ না করে, জামা কাপড় ছেঁড়াছিঁড়ি, ভাঙচুর, বুক ছাপড়ানো, মাথায় আঘাত করা, গালে আঘাত করা, এরকম অসহনশীলতার কোনো কাজ না করে, বরং আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয়। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, তোমরা আমার বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো? সাহাবীরা বলবে, হ্যাঁ আল্লাহ। সে তার ছেলেকে কলিজার মতো ভালোবাসতো, সে নিজের কলিজার টুকরার মতো মনে করত। আমরা তাকেই, হায়াত শেষ হয়েছে, আপনার নির্দেশে আমি নিয়ে এসেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার প্রাণাধিক প্রিয় তার সন্তানকে তোমরা নিয়ে এসেছো,
তার কলিজার টুকরা তোমরা নিয়ে এসেছ, তার মৃত্যু হয়ে গেছে, সন্তান হারানোর পর আমার সন্তান আমার বান্দার অবস্থান কি? তখন ফেরেশতারা কোন কোন নেককার বান্দা যারা সবর করতে পারেন, যারা আল্লাহর ফয়সালা রাজি থাকেন, তাদের ব্যাপারে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা আপনার ফয়সালায় সন্তুষ্ট হয়ে বলেছে, আল্লাহ দিয়েছেন, তিনি আবার নিয়েছেন, অতএব আমি আল্লাহর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই, আমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট, আমি রাজি বিল কাজা, আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হয়ে গেছি, সেজন্য আলহামদুলিল্লাহ বললাম। এই কথা বান্দা বলেছে, আল্লাহ তখন বলবেন যে আমার বান্দা, আল্লাহ সবকিছু জানেন, তারপরও প্রমাণ করবার জন্য ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দা, তাকে এই বিপদ দিয়েছি, নিজের সন্তান হারা হওয়ার পরে চোখের পানি ফেলবে, এটা তো স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, ছোট ছেলে যখন দুনিয়া থেকে চলে যায় শৈশবে, তখন তার চোখ দিয়ে পানি পড়েছে। সাহাবীরা অনেকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন সন্তানের বিরহে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক যে আপনজনের বিদায়ে মানুষের কষ্ট হবে, চোখের পানি আসবে, কিন্তু মানুষ বেসবর হবে না, মানুষ আল্লাহর প্রতি অধৈর্যশীল হয়ে কোনো কুফরি কালাম বলবে না, আল্লাহর ফয়সালাকে মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে বলছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমারে বান্দা যেহেতু সবর করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে জান্নাতে একটা প্রাসাদ দিব, যেটার নাম হলো বাইতুল হামদ বা প্রশংসার ঘর। যেহেতু সে আমার প্রশংসা করেছে, তাকে আমি এরকম একটা মর্যাদা দিব, যে মর্যাদাটার নামই দেওয়া হবে প্রশংসার প্রাসাদ। এক। আর দ্বিতীয়ত, যাদের ছোটবেলায় ছেলে মেয়ে মারা গেছে, সন্তান হারা হয়ে গেছেন, ছোট ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তারা সবর করেছেন। অনেক ভাই বোনকে আমরা চিনি যে 2-3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, একজন গেছে, আরেকজন গেছে, কয়েকজন সন্তান হয়েছে, সবাই মারা গেছে। আল্লাহরে বান্দা বান্দিরা যদি সবর করতে পারেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তানের সাথে সাক্ষাৎ তো হবেই হবে। সেই সাথে নবী আলাইহিস সালামের অন্য হাদিস থেকে আমরা জানি যে এই সন্তান কিয়ামতের দিন তার এই বাবা মায়ের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অনেক সন্তান বেঁচে থেকে আপনার জীবনে যা অর্জন হবে, আল্লাহ তাআলা তাকে যদি নিয়ে যান, আপনার জীবনে তার চেয়ে বেশি লাভ অর্জন হতে পারে। এজন্য ঈমানদার কোনো বিপদে অস্থির হবে না। আমি যেটাকে বিপদ মনে করছি সেটা আমার জন্য নেয়ামত হতে। অতএব যাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষায় ফেলেছেন যে সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সবর করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভুলক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে করণীয় কি? আমরা অনেকেই এই মাসআলা জানি না। জামার হাতা এভাবে গুটিয়ে, কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন, সুন্দর করে শার্টের হাতা অনেকে ভাঁজ করে না, এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন, আপনার এই নামাজটা ত্রুটিপূর্ণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে। জামার হাতা যেমন গোটানো নিষেধ, এরকম গোটা জামা আপনি উপর উঠে বেঁধে ফেললেন, বেঁধে তারপর নামাজ পড়লেন, সেটাও নিষেধ, একই কথা। অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা মাকরুহ, নামাজের জন্য ত্রুটিপূর্ণ, এটা জায়েজ নাই। হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে মেলে দিয়ে তারপর সালাত আদায় করতে হবে। কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াচ্ছেন, তখন এই দানোটা বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি হাতা গুছিয়ে থাকা, এটা আল্লাহর সামনে দাঁড়ানোর যে শান, তার শানের সাথে যায় না। সবচেয়ে বড় কথা হলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো। অনেক ভাইরা আছেন যে বিশেষ করে অজু করে এসে জামাত শুরু হয়ে গেছে, তো অজু করার জন্য হাতা গোছাইছেন, ওই অবস্থায় তিনি এসে জামাতে দাঁড়ায় গেছেন। তাহলে জামার হাতা যে গোছানো আপনার, ওই অবস্থায় পুরো নামাজ পড়ে ফেলছেন। তাহলে নামাজ তো হয়ে যাবে, কোনো মতে হয়ে যাবে, কিন্তু ত্রুটিপূর্ণ হবে, মাকরুহ হবে, এই কাজটা করা উচিত না। অতএব আপনি হাতা নামিয়ে তারপর নামাজ শুরু করবেন, অথবা তাড়াহুড়া করে শুরু করছেন, যেমন প্রশ্নকর্তা লিখেছেন যে ভুলে গেছেন, তাহলে এবার নামাজের মধ্যেই আমলে কাসির যেন না হয়, আলতো করে আপনি জামার হাতাটাকে ঠিক করে ফেলেন। কথা বুঝে আসছে? অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে, আছে না নাই? এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে, এটার মাসালা কি? এটার মাসালা হলো, সাধারণত একজন মুসলমান পুরুষ সর্বাবস্থায় টাকনোর উপরে প্যান্ট পরবে, পাজামা পরবে। কোথায় পরবে? টাকনোর উপরে। এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য। নবী আলাইহিস সালাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাকনুর নিচে মানুষের যে পোশাক যায়, লুঙ্গি ইত্যাদি, সেটা জাহান্নামে যাবে। এজন্য ইমানদার পুরুষ কখনো টাকনুর নিচে পোশাক পরবে, প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে।
এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না, এটা হালাল হারামের ব্যাপার। অনেকে এটা বুঝেন না, টাকনুর নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে। মেয়েদেরটা উল্টা, তারা টাকনুর নিচে পড়বে আর পুরুষরা টাকনুর উপরে পড়বে। এখন অবশ্য অনেক গবেষণা দ্বারাও এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা টাকনু ঢেকে রাখে, প্যান্ট পাজামা ইত্যাদি দিয়ে, এগুলো নানা দিক থেকে মানুষের জন্য, ছেলেদের জন্য ক্ষতিকর। সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অতএব সর্বাবস্থা টাকনুর উপরে আপনার প্যান্ট পাজামা থাকবে। এখন কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে? উত্তর হলো সবসময় তো টাকনুর উপরে থাকতে হবে, সেটা আপনি ভাঁজ করে রাখেন আর কেটে ফেলেন, যেভাবে পারেন সেভাবে করেন, কিন্তু আপনার টাকনুর উপরে থাকতে হবে। ভাঁজ করে রাখলেও তো টাকনুর উপরে থাকলো। যারা নামাজের সময় ভাঁজ করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুনাহ থেকে বেঁচে আসেন, সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত। যদিও এটা ওই সময় না, শুধু সব সময় করতে হবে। অনেকে আছে নামাজের সময় ভাঁজ করে, নামাজ শেষ আবার যেই সেই করে দেয়, এটা ভুল। এখন প্রশ্ন হলো, ওই যে জামার হাতা ভাঁজ করে নামাজ পড়া নিষেধ, তাহলে প্যান্ট ভাঁজ করলে যে নামাজ পড়বে সেটা নিষেধ না? এর উত্তর হলো যে ওইটা নিষেধ হবে না, বিকজ সেটা তো টাকনুর নিচে যে প্যান্ট পরা হারাম বা পাজামা লুঙ্গি পরা হারাম, সে হারাম থেকে বাঁচার জন্য ভাঁজ করা হয়েছে, ওইটা অন্য সাধারণ ভাঁজ নয়। এই জন্য সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া আছে ব্যাপারে, যে প্যান্ট যদি কেউ ভাঁজ করে টাকনুর নিচ থেকে প্যান্ট যাওয়ার কারণে যে হারাম হবে সেটা থেকে বাঁচার জন্য ওইটা এক্সেপশন, ওইটা করলে জায়েজ আছে, কিন্তু সেটা করলে ফুল টাইম করতে হবে এবং পরবর্তীতে প্যান্ট ছোট করে ফেলতে হবে। আল্লাহ তাআলা টাকনুর নিচে প্যান্ট পরার এই হারাম কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, নামাজের মধ্যে জামার হাতা গুটিয়ে নামাজ পড়া উচিত না, এটা মাকরুহ। আমরা অনেক ভাই জানি না, নতুন করে হয়তো অনেকে জানলাম, সবসময় আমল করব। এরপরে প্রশ্ন হলো, ধূমপান করার পর নামাজ পড়লে নামাজ হবে কিনা? ধূমপান করার পর যদি আপনি নামাজ পড়েন, নামাজ সব যদি ঠিকঠাক মতো করেন, তাহলে নামাজ কাগজে কলমে হয়ে যাবে, আইনত হয়ে যাবে। কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ধূমপান করার পর মুখ পরিষ্কার করা ছাড়া যান, তাহলে আপনার এই মুখের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট হবে কি হবে না? শুধু মানুষের কষ্ট হবে না, ফেরেশতাদেরও কষ্ট হবে। একজন নেককার আল্লাহওয়ালা খুব বয়স্ক মুরব্বী মানুষ, ধরেন মক্কা শরীফের ইমাম সাহেবকে আপনি পাইছেন, মদিনা শরীফের ইমাম সাহেবকে পাইছেন, কিন্তু আপনার কোনো কাজে উনি কষ্ট পাইছেন, আপনার কাছে কেমন লাগবে জিনিসটা? খুব খারাপ লাগবে না যে আমি এত বড় একজন আল্লাহর নেককার বান্দাকে কষ্ট দিলাম? যারা ধূমপান করে মসজিদে যান নামাজ পড়তে, তারা ওই মক্কা মদিনার ইমাম সাহেব না, স্বয়ং আল্লাহর ফেরেশতাদেরকে কষ্ট দেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম, মানুষ যেসব বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সেগুলোর কারণে কষ্ট। অতএব দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ বাইর হয়। রান্না করাটা ভিন্ন কথা। এখন কথা হলো, যারা ধূমপান করেছেন তাহলে কি মসজিদে আসবেন না? অবশ্যই আসবেন, কিন্তু মুখ পরিষ্কার করে ধুয়ে আসবেন। আর ধূমপানের এই নোংরামি, এই গুনাহ, এই পাপ ছেড়ে দিবেন, যেটা নোংরামি, যেটা রীতিমতো অন্য মানুষের কষ্টের কারণ, ফেরেশতাদের কষ্টের কারণ এবং গুনাহের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ ছেড়ে দেওয়ার মতো হিম্মত আমাদের অর্জন করার তৌফিক দান করুন। এই যে রমজান মাস আসছে, যারা ধূমপান করেন, বদভ্যাস আছে, এটা ছাড়ার জন্য বিরাট একটা সুযোগ আসছে আপনাদের। কারণ রমজান মাসে দিনের বড় একটা অংশ, রাত এবং দিন 24 ঘন্টার মধ্যে বড় একটা অংশ 13, 14, 15 ঘন্টা পর্যন্ত রোজা থাকার কারণে আপনি ধূমপান করা লাগে না। ইফতারের পরে শুধুমাত্র একটু নেশা আসবে ভাব, যারা আগে থেকে অভ্যস্ত আছেন তারা ইফতারের পর থেকে একটু কোন রকম কষ্ট মষ্ট করে 1-2 ঘন্টা এদিক সেদিক করে নিজেকে আপনার অন্যদিকে আপনার ব্যস্ত করে রাখেন। এরপরে তারাবি শুরু, তারাবিতে চলে যাবে 1 ঘন্টা, সোয়া ঘন্টা, তারপরে আপনার শোয়ার টাইমের আগে অন্য কিছু করে টোরে আপনি নিজেকে ব্যস্ত রাখেন। এভাবে আপনি কয়েকটা দিন যদি অভ্যাস করেন, ইনশাল্লাহ দেখবেন এই পাপ, এই গুনাহ, এই নোংরামি ছাড়া আপনার জন্য সহজ হবে। চেষ্টা করবো না ইনশাল্লাহ? অনেক ভাইরা আছেন বলে যে এটা তো মাকরুহ, ধূমপান করাটা কি মাকরুহ, এটা ওনার কিছু মনে করেন না। আরে ভাই, এটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেছেন, আবার অনেক উলামা এটাকে হারাম বলেছেন। সাধারণ কোনো বিষয় না। আল্লাহ তাআলা এই নোংরামি আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, 14-15 বছরের ছেলেগুলোর একটু ওয়াদা করাই দেন নামাজ পড়ার জন্য। কেন 14-15 বছরের ছেলেগুলোর ওয়াদা করাবে? বাকিদের কি? বাকিদের নামাজ মাফ?
নামাজ সকল মুসলমানদের পড়তে হবে কি হবে না? না, সবার পড়তে হবে না। না না, সবার পড়তে হবে না। কে বলছে? যারা অসুস্থ থাকবে, যার মাথা ঠিক নেই, বিকৃত মস্তিষ্ক, মানসিক রোগী, তার নামাজ পড়া লাগবে না। অতএব যদি কেউ মানসিক রোগী থাকেন তাদের নামাজ পড়া লাগবে না। আর বাকি যারা আছেন তারা যে বয়সেরই হোক, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের সবাইকে কি করতে হবে? নামাজ পড়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত কি জানেন? সর্বশেষ কথা কি নবীজির জানেন? সালাত, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথা বলে দুনিয়া থেকে চলে গেছেন। কি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, নামাজ নামাজ। আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের দিক খেয়াল রাখবা, তাদের প্রতি জুলুম করবা না, বাস। দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, নামাজের গুরুত্ব কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন, অসুস্থ, মৃত্যুর আগ মুহূর্তে। পানি দেওয়া হচ্ছে, একটু সেন্স আসতেছে, বলতেছেন নামাজ হয়েছে কিনা, জামাত হয়েছে কিনা। বারবার নিজে পায়ে হেঁটে তার ঘর থেকে মসজিদ কয়েক কদম দূরত্ব মাত্র, যেতে পারছিলেন না। দুই সাহাবীর কাঁধে ভর করে পাঁওকে মাটির সাথে টানতে টানতে গিয়ে নামাজে জামাতে শামিল হয়েছেন। তারপরেও জামাত ছাড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জরের আঘাতে ফিরোজাল লুলু অগ্নিপূজক নামাজের মধ্যে তাকে হত্যা করেছে, কিন্তু তখনও তার প্রাণ ছিল। তাকে বাসায় নেওয়া হলো। যেহেতু নামাজ এক রাকাত পড়া হয়েছে, আরেক রাকাত মধ্যে ওই জালিম পাপিষ্ঠ তাকে আঘাত করেছে খঞ্জর দিয়ে, তার বুড়ি বের করে ফেলেছে পেট থেকে রীতিমতো। এই আঘাত, কয়েকটা আঘাতের পর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অসুস্থ হয়ে গেলেন, তিনিও একটু পর পর তার পরিবারকে বলতেছিলেন, নামাজ হয়েছে কিনা, আমার নামাজ বাকি আছে, পানি দাও। সন্তানরা মনে করেছে উনি পানি পান করবেন, বলে যে না, ওজুর পানি দাও। বুড়ি বাইর হয়ে গেছে, নারী বুড়ি বাইর হয়ে গেছে আঘাতে, কয়েকটা আঘাতে মৃত্যুর মুখে পতিত। অন্য কেউ হইলে এই মুহূর্তে সন্তানকে ওসিয়ত করতে, বাবা অমুক টাকা অমুক জায়গায় আছে, অমুকের কাছে ওটা পাওনা আছে, জমি জমা এগুলা বুঝে নিও। আর উনি শেষ মুহূর্তে বলতেছেন, আমার জন্য পানি আনো, আমি নামাজ পড়ব। এবং তিনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই, তার কোনো দাবি নাই ইসলামে। অতএব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে সে মুসলমান থাকে না, আমাদের দেশে তো বেনামাজিদের আবার বড় গলা, চোরের বড় গলার মতো বলে, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান বলে ঠিক আছে। এটা হলো ওই ব্যক্তির কথার মতো যে কখনো দাঁত মাজে না কিন্তু বলে মুখ পরিষ্কার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন মুসলমান, এমনকি নামকে ওয়াস্তা মুসলমান যেগুলো মুনাফিক ছিল, ওরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। তখন নামাজ পড়লে তাকে মুসলমান মনে করা হতো, নামাজ না পড়লে মুসলমান না, সেটাই মনে করা হতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কথা, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। অমুসলিমদের সাথে আমাদের পার্থক্য হলো কি? বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। এটাই হলো কুফর এবং শিরকের মাঝে একজন মানুষের মধ্যে আড়াল এবং পার্থক্য। এটা না থাকলে তার মধ্যে আর কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য থাকে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ জেনে শুনে ঠান্ডা মাথায় কোনো মুসলমান ত্যাগ করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? আর নামাজের হিসাব যার ঠিকঠাক মতো দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নবীজি বলেছেন তার সব বাকিগুলো সব সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবে গড়বড় ধরা পড়ে, যে চার ওয়াক্ত পড়ছে, ফজর পড়ে নাই, জুমা পড়ছে, অন্যগুলা পড়ে নাই, মাঝে মধ্যে পড়তে অন্য সময় পড়ে নাই, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে এ ধরা পড়ে যাবে। আর বাকিগুলোতে তার হিসাব দিয়ে সে সামনে আগাইতে পারবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জীবনে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জানাজার নামাজে জুতা পায়ে থাকা জায়েজ আছে কিনা? জানাজার নামাজ
এই নামাজের মধ্যে যদি জুতা পায়ে থাকে, জুতার নিচে যদি নাপাক না থাকে, পরিষ্কার পবিত্র দেখেন, তাহলে অসুবিধা নাই, জানাজা হয়ে। যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? জুতা খুলে রেখে দিয়ে তারপর আপনি খালি পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না। এটা কতটা যৌক্তিক? লাল বাতি জ্বলা অবস্থায় নামাজের নিয়ত করবেন না, এই লিখে দেওয়ার কোন একটা প্রয়োজনীয়তা, কোনো যৌক্তিকতা এখন অন্তত নাই। নামাজের জামাত শুরু হবে ধরুন 1:15-তে। এখন কেউ এসে নফল বা সুন্নতের নিয়ত করবে, আর বাকি আছে 1 মিনিট। তো 1 মিনিটে নিয়ত করে সে তো নামাজ শেষ করতে পারবে না, তাই না? তো এই মুহূর্তে তাকে শুধু এই বার্তাটা জানানো যে ভাই নামাজের বাকি আর আধা মিনিট আছে, বা 1 মিনিট আছে, বা 1.5 মিনিট আছে, বা কয়েক সেকেন্ড আছে, আপনি এই মুহূর্তে নামাজের নিয়ত করিয়েন না। তো এটা মৌলিকভাবে খারাপ কিছু না যে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে, যেহেতু কয়েক সেকেন্ড আছে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু যেহেতু এখন নামাজের জামাত কয়টায় হয় প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে না নাই, তাহলে এটা যে কারোর জন্য সহজ। অনেক মসজিদে তো 4-5 মিনিট আগে থেকে লাইট জ্বালা রাখে, লাল বাতি আছে না নাই। এটার কোনো প্রয়োজন, বরং যদি কারোর হাতে 1.5 মিনিট সময়ও থাকে সেও নামাজের নিয়ত করে ফেলবে, কারণ তার তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুম মাসজিদে ফালা ইয়ারকা ফালা ইউসাল্লি ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন। কেউ যদি মসজিদে প্রবেশ করে সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। এই তাহিয়াতুল মসজিদের গুরুত্ব তো আজকাল আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে ওই 2 রাকাত পড়া ছাড়া যেন কেউ না বসে। তাহলে আপনি 2 মিনিট টাইম আছে, 1.5 মিনিট টাইম আছে, আলহামদুলিল্লাহ নিয়ত করে ফেলেন। এখন মুশকিল হলো ওই আগে থেকে লাল বাতি জ্বালায় থুয়ে দেয়, মানুষ তাহিয়াতুল মসজিদ পড়তে পারে না, ঠিক না ভাই? ঠিক। একটা সময় আপনার একেবারে লাস্টে কয়েক সেকেন্ড আগে একেবারে লাস্ট মোমেন্টে আপনি বার্তা দিলেন যে ভাই এখন জামাত শুরু হবে, জাস্ট এই বার্তা আপনি দিলেন যে কোনো ভাবে, সেটা দেওয়া জায়েজ হতে পারে। বাট এটা যখন আপনার টাইম লেখা থাকে, ঘড়ি সামনে থাকে, তখন আর এটা বলার কোনো প্রয়োজন, আর বিশেষ করে 4-5 মিনিট আগে থেকে তো লেখার বা এই লালবাতি জ্বালানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে। অতএব আমরা মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কোন মেয়েকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কি প্রেমের অভিনয় করা বৈধ হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিরে ভাই প্রশ্ন করছে, দাওয়াতের উদ্দেশ্যে সে নাকি অভিনয় করবে। হায় রে যুবক, প্রশ্ন আর খুঁজে পেলে না রে ভাই। দাওয়াত দিবে যে একটা মেয়েকে দ্বীনের পথে আনবে, এটা তো ভালো কাজ। তো সে কেন করবে? একটা মেয়েকে দাওয়াত তো আরেকটা মেয়েকে দিয়ে দেওয়া হবে, তার মা বোনকে দিয়ে দেওয়া হবে, অন্য আরেকজন মেয়েকে দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া দাওয়াত দেওয়ার জন্য প্রেমের অভিনয় করা লাগবে কেন? এটা তো মতলব খারাপ মনে হচ্ছে, অথবা পদ্ধতি খারাপ। কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ হবে? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলে জায়েজ হবে? কেন জায়েজ হবে না? উদ্দেশ্য তো ভালো। উদ্দেশ্য ভালো না? উদ্দেশ্য আল্লাহর নামে কোরবানি করবে, কিন্তু পদ্ধতি কি? এখন আপনি মেয়েকে দাওয়াত দিবেন, উদ্দেশ্য ভালো বুঝলাম, কিন্তু পদ্ধতি কি? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি যদি জায়েজ হয় তাহলে আপনার এই কামও জায়েজ, আর ওইটা না জায়েজ হলে এটাও। আপনাকে ওই মেয়েকে দাওয়াত দেয়া আল্লাহ তাআলা ফরজ করেন না। তাছাড়া মুসলমান কখনো 2 নাম্বারই করবে। আপনি তার কাছে প্রেমের অভিনয় করবেন, আসলে আপনি বাটপারি করতেছেন। তো এই বেশিরভাগ এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যেগুলো হয়, যার নাম দিচ্ছেন আপনারা প্রেম, এগুলো বেশিরভাগই ভণ্ডামি। এগুলা কিছু মানুষের ফুচকা চটপটি আর বুট বাদাম খাওয়ার ধান্দা, আর কিছু পোলাপানের বদমাইশি করার ধান্দা। নাম দিছে কি? প্রেম। আরে ভাই, আসল প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ আমাদের যুবকদেরকে সেজন্য অপেক্ষা করার তৌফিক দান করুন। এই হারামকে না বলার মতো ঈমানি শক্তি আল্লাহ তাআলা দান করুন। অতএব কোনো মেয়েকে আপনি দাওয়াত দিতে চাইলে অন্য মেয়েকে দিয়ে দাওয়াত দেবেন, অথবা আপনি তাকে দাওয়াত যদি সেফ সাইডে থেকে নিজের জায়গা থেকে একটা লিঙ্ক পাঠালেন, ভিডিও লিঙ্ক, একটা বই পাঠালেন তার কল্যাণকামিতার জায়গা থেকে, সেটা আপনার জন্য জায়েজ হবে যদি আপনি ফিতনা থেকে বাঁচার ব্যাপারে নিশ্চিন্ত থাকেন, কনফিডেন্ট থাকেন। আর যদি নিজেই সেখানে ধরা খাওয়ার উল্টা তার দাওয়াতে পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনার এই দাওয়াত দেওয়াই জায়েজ নেই। কথা কি বুঝতে পারছি?
এরপরে প্রশ্ন হলো, আমি একজন ভার্সিটির ছাত্র, আমার পরিবেশ ও পরিস্থিতিতে আমি দিনের অপরিহার্য হুকুমগুলো ঠিকমতো পালন করতে পারি না। এক্ষেত্রে আমার জীবনকে কিভাবে এবং কোন অভ্যাসের মাধ্যমে দিনের পরিপূর্ণ কাঠামোর দিকে নিয়ে আসতে পারি? ভাইরা আমার, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তাদের জন্য সেই পরিবেশে ইমানের উপর থাকাটা খুবই চ্যালেঞ্জিং। কারণ সেখানে একদিক থেকে শিক্ষার নামে নাস্তিক্যবাদ ঢুকানো হচ্ছে। অনেক কলেজ ইউনিভার্সিটিতে কোনো টিচাররা শিক্ষাদানের নামে সন্তানদেরকে রীতিমতো তাদের ধর্মীয় বিষয় আসে খোঁচাখুচি করে তাদেরকে নাস্তিক বানানোর পায়তারা করে। আবার সেখানে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান বলেন, হিন্দু বলেন, এদেশে বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ, সেখানে সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য নানামুখী আয়োজন সেখানে আছে। এরপরে আসুন, সেখানে চোখের জেনার অবাধ এবং অবারিত সুযোগ, এটি অনেক যুবকের চরিত্রকে নষ্ট করে দেয়, আখলাক নষ্ট করে দেয়, যুবকদেরকে জেনার দিকে নিয়ে যায়। এরকম প্রতিকূল পরিবেশে ঈমানের উপর টিকে থাকা চারটিখানি কথা নয়। যেখানে ঝড়ের আশঙ্কা যত বেশি থাকে, প্রোটেকশনের ব্যবস্থাও তত স্ট্রং হতে হবে। ঠিক একইভাবে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য প্রথম কথা হলো আগে থেকে আপনার ঈমান সম্পর্কিত বিষয় সেগুলো খুব ভালো করে জানবেন। অনেক আমাদের যুবকরা বিভিন্ন উন্নত দেশে চলে যায়, ইউরোপে, আমেরিকাতে বিভিন্ন দেশে যান উন্নত শিক্ষার জন্য। আপনি যদি উন্নত শিক্ষার জন্য যেতে চান, উন্নত শিক্ষার নামে সেখানে গিয়ে যাতে আপনি নাস্তিকদের থাবায়, কাফেরদের ছোবলে আপনি না পড়েন, শয়তানের আক্রমণের শিকার না হন, সেজন্য আপনি নিজের ঈমান, নিজের দ্বীন সম্পর্কে আগে ভালো করে জানেন। এবং কি প্রশ্ন, কি ধরনের ধোঁয়াশা, বিভ্রান্তি তৈরি করা হয় মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য, সেগুলোর উত্তর আগে থেকে জানার চেষ্টা করেন। অনেক বই মার্কেটে বের হয়েছে, অনেক লেখক আছে, এই যে আরিফ আজাদ আছে, ডক্টর শামসুল আরফিন শক্তি আছে, তারপরে রাফান আহমদ আছে, আর অনেক ভাই আছে আমাদের যারা অনেক চমৎকার বই লিখছে তরুণদের মনের ভিতরে নাস্তিক্যবাদ তৈরি করার অপচেষ্টার জবাবে। সে সমস্ত বই পুস্তক পড়েন, ডক্টর জাকির নায়েক, আহমদ দিদাতের লেকচারগুলো শুনেন, সেগুলোতে নাস্তিক্যবাদের অনেক প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ঈমান স্ট্রং করার জন্য সহজ হবে, এগুলো করেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করবেন, আল্লাহ এই ফিতনা থেকে আপনি আমাকে বাঁচান, আমি সেখান থেকে জ্ঞান অর্জন করে দেশ, জাতি, বিশ্ব মানবতার সেবা করতে চাই, মানুষ উপকার করতে চাই, আপনি আমাকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে পড়বেন। এবং সেই সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বেশি বেশি করে পড়বেন। নামাজে পড়বেন, মনে করে অর্থ বুঝে পড়বেন, আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখেন। নাম্বার 3, সেখানকার দ্বীনি পরিবেশ, দ্বীনি সোসাইটি, দ্বীনি বন্ধুবান্ধব যারা আছেন তাদের সাথে খুব বেশি শক্তভাবে লিঙ্কেড থাকবে। আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা? গরুর ভুঁড়ি, বট এটা খেতে পারেন, এটা হালাল, এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। আপনার যদি রুচি না কুলায়, আপনার যদি ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি না খান, সেটাতেও কোনো অসুবিধা নাই। এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে, নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায়, সেটা শরীয়তে নিষেধ না। বিধায় কেউ চাইলে খেতে পারে, আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না। কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই। দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, অথচ এদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা, শিরক, বিদআতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত? ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের 2টা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই 2টা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ
এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নতি ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহীদের দল। কি নাম দেয়? তাওহীদের দল। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহীদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহীদ, এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে। আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। অতএব ভাইরা আমার, দাবির কাজ না, এটা কাজের কাজ। যেই মুসলমান সুন্নাহকে অনুসরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে নিজের জীবনকে সাজাবে, প্রতিটা কাজ করবে। নাম দিচ্ছেন তাওহীদের দল, সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নাই। নাম দিচ্ছেন আপনি আহলুস সুন্নাহ, অথচ আপনি বিদআত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নাই। তাহলে এটা কখনো আহলুস সুন্নাহ জামাত হতে পারে? কাজ দেখে কাজ, নাম দেখে কাজ নয়। এজন্য আমরা দেখব যেই ব্যক্তির মধ্যে সুন্নাতে রাসূলের অনুসরণের প্রবণতা, আগ্রহ যত বেশি আছে, সাহাবা ইকরামের আনুগত্য এটা করার ব্যাপারে আগ্রহ যার ভিতরে যত বেশি আছে, সে লোকটা হকের উপর আছে ইনশাআল্লাহ। ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কিনা যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে? আলহামদুলিল্লাহ, সৌদি আরবে অনেকগুলো মিউজিয়াম আছে, মক্কাতে, মদিনাতে, যেগুলো ইসলামের বিভিন্ন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আমলের অনেক স্মৃতি বিজড়িত বা তাদের পরবর্তী খোলাফাদের আমলের অনেক স্মৃতি বিজড়িত জিনিস আছে। এমনকি সিরাত মিউজিয়াম আছে মদিনাতে, মসজিদে নববীর পাশেই, টিকিট দিয়ে ঢুকতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক ভাইরা ইতিমধ্যে এদেশে একটা সিরাত মিউজিয়ামের উদ্যোগ নিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি কয়েকজন মানুষকে চিনি, এর ভিতরে একজন ইঞ্জিনিয়ার আছেন, বুয়েট পড়ুয়া, তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।